করেছিলেন, তিনি মনে করছিলেন রাজ্যপাল তার কথা মতো চলবেন, রাজ্যপাল তার কথায় উঠবেন বসবেন। রাজ্যপাল শোনেননি, রাজ্যপাল পৌঁছে গিয়েছেন সেখানে পার্লালপুর ক্যাম্পে, যে ক্যাম্পকে কার্যত জেলখানা বানিয়ে রাখা হয়েছে। পার্লালপুর ক্যাম্প আসলে জেলখানা, জেলখানা বানিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্যাম্পে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল এবং ক্যাম্পে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা। কি ভয়াবহ অবস্থা, সেখানে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কারা ধস্তাধস্তি করছে, কারা আটকাতে চাইছে। রাজ্যপাল সেখানে গেছেন, রাজ্যপাল পৌঁছেছেন সেখানে, রাজ্যপাল কথা বলতে চাইছেন। এরা কারা যারা হাত দেখিয়ে রাজ্যপালকে আটকাতে চাইছেন, যারা ধস্তাধস্তি করছেন? এরা কারা? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি ভাস্কর এবং সুখেন্দু। সুখেন্দু, এই মুহূর্তে যে ছবি আমি দেখাচ্ছি, আমার খুব স্পষ্ট প্রশ্ন, রাজ্যপাল সেখানে পৌঁছেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করেছিলেন যে আপনি যাবেন না, পরিস্থিতি শান্ত হোক, কিন্তু পার্লালপুর ক্যাম্পের বাইরের পরিস্থিতি শান্তই ছিল ভাস্কর। পার্লালপুর ক্যাম্পের বাইরে কোনো অশান্তি ছিল না, ক্যাম্পের লোকজনেরা জেলখানার বন্দীদের মতো ছিলেন। হঠাৎ করে কোথা থেকে এত লোক চলে এলো? এরা কারা যারা রাজ্যপাল পা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ধস্তাধস্তি করতে শুরু করে দিল? এরা কারা ভাস্কর? দেখো এই মুহূর্তে যদি ছবিটা দেখাতে বলি আমি আমার ভিডিও তৈরি দেবব্রতকে, তাহলে দেখো এই মুহূর্তে পার্লালপুর ক্যাম্পের বাইরে যে ছবিটা দেখা যাচ্ছে, যে ভিতরে ইতিমধ্যেই রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি ঢুকেছেন এবং তিনি কথাবার্তা বলছেন যারা আক্রান্ত রয়েছেন, কিন্তু সংবাদ মাধ্যমে সেখানে প্রবেশ নিষিদ্ধ রয়েছে এবং সংবাদ মাধ্যমকে সেখানে ভিতরে প্রবেশ করতে না। এবং বাইরে এই মুহূর্তে যারা গ্রামবাসী যারা রয়েছেন তারা রয়েছেন এবং তারা তাদের বিভিন্ন আমরা জানতে চাইবো, তাদেরও একটাই দাবি রয়েছে, যারা গ্রামবাসী যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে সংবাদ মাধ্যমকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হোক। তাদের দাবি হচ্ছে সংবাদ মাধ্যমকে ভিতরে প্রবেশ করতে হোক। কি হচ্ছে ভিতরে তারাও জানতে চান, আদৌ ভিতরে কি কথাবার্তা হচ্ছে। যেহেতু রাজ্যপাল এসছেন এবং যেভাবে জেলখানার মধ্যে দেওয়া হচ্ছে তাদের কিন্তু রীতিমতো চিন্তার বিষয় হচ্ছে এবং আস্তে আস্তে সংবাদ মাধ্যমকে প্রবেশের এবং সংবাদ মাধ্যমকে আস্তে আস্তে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে মালদার যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে আস্তে আস্তে মালদার যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে ইতিমধ্যেই অনুমতি দেওয়া হয়েছে এবং যেখানে ইতিমধ্যেই রাজ্যপাল কথা বলছেন এবং যারা গ্রামবাসী যারা রয়েছেন তারা সকলে বাইরে রয়েছেন, তাদেরকে পুলিশ আটকানোর চেষ্টা করছে, সর্বপ্রথম পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করছে। এবং দেখো যেভাবে জাল দিয়ে এবং এই জায়গা আটকে রেখে তাদেরকে আটকে রাখার চেষ্টা করছেন এবং তারা যে ক্যাম্পের বাইরে তারা রয়েছেন এবং পুলিশ সুখেন্দু, এটা ভয়ঙ্কর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ গ্রামবাসীরা মুখে হাসছেন। বাইরের কিছু গ্রামবাসী, আমি জানি না এরা কারা, যাদেরকে নিয়ে আসা হয়েছে, ভাড়া করে নিয়ে আসা হয়েছে কিনা, এরা কারা যারা প্রতিরোধ করছে, যারা ঢুকতে দিচ্ছিল না রাজ্যপালকে, যারা সংবাদ মাধ্যমকে ঢুকতে দিচ্ছে না, এরা কারা? এদের কি দাবি দেওয়া? আমি আবারও ভাস্কর সুখেন্দুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। সুখেন্দু, ভাস্কর, এরা কারা? কিছু বক্তব্য শুনবো কি বলতে চাইছেন তারা। এই মুহূর্তে কার্যত পাথর ছোড়া হচ্ছে। আমরা জানি না এরা কারা, এর মধ্যে বহিরাগত বিষয় রয়েছে কিনা আমরা জানি না। এই মুহূর্তে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা রয়েছেন। তোমাকে একটু কথা বলার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি আরও কিছু গ্রামবাসী তারা একত্রিত হয়ে রয়েছেন। বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা দেখো, ফোর্স মোতায়েন করে রাখা রয়েছে। রাজ্যপাল সিবি আনন্দ বোস সন্ডালি তিনি ভেতরে রয়েছেন, কিন্তু তারই মধ্যে বাইরে থেকে যারা রয়েছেন, যারা এখানে জমায়েত করে রয়েছেন, তারা এখানে কিন্তু এখান থেকে কিন্তু পাথরও ছোড়া হচ্ছে। আমরা জানি না এরা বহিরাগত কিনা, অন্য কোনো জায়গা থেকে এসেছে কিনা। আপনারা কারা?
আপনারা এখানে জমায়েত কেন করেছেন? আমরা জমানো চেয়েছি, মিডিয়াকে যেতে দিচ্ছিল না। হ্যাঁ, মিডিয়া চলে গেছে, আমাদের টেনশন নাই। আপনাদের টেনশন নেই এবং এই মুহূর্তে আপনারা এলাকা ছেড়ে দিচ্ছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো স্বর্ণালী অন্তত তারা দাবি করছেন তারা এলাকা ছেড়ে দেবেন। তারা সংবাদ মাধ্যমকে যাতে ভিতরে ঢুকতে দেওয়া হয় মূলত সেই দাবিটাকে সামনে রেখে জমায়েত করেছিলেন। এবং এই মুহূর্তে তোমাকে আরেকটা ছবি দেখানোর চেষ্টা করব, আমার ভিডিও লিস্ট মেরেজকে নিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে পার্লালপুর হাই স্কুল, এই পার্লালপুর হাই স্কুলের ভিতরে কিন্তু এখানে এই মুহূর্তে ভিতরে রাজ্যপাল সিভি আনন্দ বোস রয়েছেন, বাইরে পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। তোমাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে একাধিক পুলিশ কর্মীরা রয়েছেন। যে গেট সেই গেট এখানে বন্ধ করে রাখা রয়েছে যাতে কোনোভাবেই বাইরের এই মব তারা ভিতরে প্রবেশ না করতে পারে, কারণ লাগাতার এখানে পাথর ছোড়া হচ্ছিল একটা সময় এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে তাদের শারীরিক আপডেটটা দেখাবো। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ভয়ঙ্কর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে যদি ছবিটা দেখাই, আমরা ভিডিও জার্নালিস্টকে বলবো একটু ছবিটা দেখাও। ভিতরে রাজ্যপাল সিভি আনন্দ বোস রয়েছেন, কিন্তু বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানুষের ভিড়। আমরা আবারও তুলে নিয়ে যাবে আর আমাদের এলাকার লোক সব জানতে পারে সে রাত পাহারা দিয়েছে এটা সুরক্ষিত করার জন্য। হ্যাঁ, এত অত্যাচার কেন? কেন হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছি আমরা? হ্যাঁ, আমরা কি পাপী? নিজেদের ভারতবর্ষে নিজেদের কোনো স্বাধীনতা নেই, এরকম অত্যাচার হবে কেন? হ্যাঁ, রাত্রে কি পুলিশ তাড়া করছে? পুলিশেরা নিয়ে যাবে, পুলিশ তারা করেনি। এই যারা আগুনে পুরো অত্যাচারিত হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছে তাদেরকে নিয়ে যাবে, এখানে থাকতে দেবে না। আজকে রাজ্যপালের আসার কথা শুনেছে, সেজন্য কালকে কিছুটা নিয়ে গেছে, আবার রাত্রে নিতে চেয়েছিল। এখানকার এলাকার লোক বুঝতে পেরে ওদের সারা রাত পাহারা দিয়েছে, সুরক্ষিত করে রেখেছে। আর থানার পুলিশ এগুলো করছে, থানার পুলিশ অত্যাচার করছে। পুলিশগুলো সব থেকে শয়তান এখানকার পুলিশগুলো, ওরা এগুলো করাচ্ছে। না হলে আর এত নেটওয়ার্কে ঢুকতে দিচ্ছিল না, আবার দেখা করতে দেয় না, এরকম করছে সব। হবে না, কোন উদ্দেশ্যে মিডিয়াতে ঢুকতে দেওয়া হবে না। আমরা পাবলিক সবাই চাই যে মিডিয়া ঢুকুক, যেটা সত্য ঘটনা সেটা সবার সামনে আসুক, সত্য কথা সবার সামনে তুলে ধরা হোক, সেটাই আমরা চাই। কল্যাণপুরে গ্রামে যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এবং তারা বলছেন পুলিশ যে সমস্ত যারা আশ্রয় নিয়েছে এই ক্যাম্পে তাদেরকে পুলিশ আস্তে আস্তে রাতের অন্ধকারে তারা বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা গোটা গ্রামের মানুষ যারা রয়েছেন তারা পাহারা দিয়েছেন এবং তারা পাহারা দিয়ে সুরক্ষিত রেখে দিয়েছেন এবং তাদেরকে এখান থেকে যেতে দেওয়া হয়নি। এমন ভয়ঙ্কর অভিযোগ তুলছেন কল্যাণপুরের যারা গ্রামের লোক রয়েছেন সেই গ্রামবাসীরা। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুকেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কল্যাণপুর, মালদা। যে ছবি আমরা দেখলাম এই মুহূর্তে পুরো বিষয়টাই স্পষ্ট হলো। শুরুতে আমরা বুঝতে পারছিলাম না ধস্তাধস্তি কেন হচ্ছে, কিন্তু এখন পুরো বিষয়টা স্পষ্ট হলো। যারা পার্লালপুর ক্যাম্পে যারা আশ্রয় দিয়েছে, যারা উদ্বাস্তু পরিবারদের আশ্রয় দিয়েছে, তাদেরকেই পুলিশ ঘেঁষতে দিচ্ছিল না দীর্ঘদিন ধরে, মারাত্মক অভিযোগ। এবং তাদের দাবি ছিল যে সংবাদ মাধ্যমকে ঢোকানো হোক, সংবাদ মাধ্যমের জন্য তারা গলা ফাটাচ্ছিলেন এবং তারপরে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে, তাদেরকে আটকাচ্ছে। আমি বুঝতে পারছি না কি এমন জিনিস রয়েছে এই পার্লালপুর ক্যাম্পে যে সেখানকার স্থানীয় মানুষদের পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা সেদিনকে রাত্রিবেলা ওই রাত্রে যারা নদী থেকে এদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিল, যারা এই ক্যাম্পে রেখেছিলেন, তাদের সঙ্গে পর্যন্ত যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। পুলিশ কি করছে ওখানে বসে বসে? তাহলে এমনকি রাজ্যপাল যখন গিয়েছেন, রাজ্যপালের সঙ্গেও তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছিল না। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে আসেন, বাধ্য হয়ে তারা সরাসরি পুলিশকে বলতে থাকেন যে আমাদেরকে ঢুকতে দেওয়া হোক, আমাদেরকেও কথা বলতে দেওয়া হোক, আমাদেরই পরিবার পরিজন এই ক্যাম্পে আছে। বের করে দিচ্ছিল পুলিশ অফিসার। কোথায় নিয়ে যাচ্ছিল? ওপার জানি না কোথায় নিয়ে যাচ্ছিল। 10-12টা নিয়ে গেছে।
হ্যাঁ নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে গেছে। আপনারা পাহারা দিয়েছেন? হ্যাঁ, সারা রাত পাহারা দিয়েছিলাম। তারপর আমরা জানতে পারলাম যে সিমি ভাগার চেষ্টা করছে, তখন আমরা পাহারা দিয়েছি, তারপরে বন্ধ হয়েছে। তো ভিতরে ঢুকতে দিচ্ছে না কেন মিডিয়াওয়ালা? সারা রাত নিয়ে চারদিকে পাহারা দিয়ে রাখছি। ওরা ঘুমের দিকে গাড়ি উঠাইছে, গাড়ি উঠে নিয়ে যাবে, কিন্তু আমরা যাবো না। মিডিয়াওয়ালাকে ভিতরে ঢুকতে দিতে হবে। ঘুমের দিকে গাড়ি উঠাই নিয়ে যায়, আমরা সব পাহারা দিয়ে রাখছি। মিডিয়াওয়ালা এখনো ভিতরে ঢুকতে দিচ্ছে না কেন? দেখতে পাচ্ছ যে যেভাবে কল্যাণপুরে যে গ্রামবাসীরা যারা রয়েছেন তারা বলছেন কাছে এবং তাদেরকে যেভাবে পুলিশ আপাতত আটকানোর চেষ্টা করছে এবং তারা যখন বলছেন যে একই কথা বারবার বলছেন, যে কথাটা বারবার তাদের সামনে উঠে আসছে যে তারা পুলিশ তাদেরকে এখান থেকে যারা আক্রান্ত যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাদেরকে আটকানো দেয়নি। মোদি সাহেব का लगो जय श्री राम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, जय श्री राम, मोदी के लोग, मोदी के लगाए, मोदी के लोग। কালকে রাতে কি ভিতরে মিডিয়া ভিতরে যাবে। অর্থাৎ দেখো এখানে যে ছবিটা বারবার উঠে আসছে যে যারা গ্রামবাসী যারা রয়েছেন তারা কিন্তু গতকাল রাতে পুলিশ যখন যে আক্রান্ত হিন্দু যারা কল্যাণপুরের এই স্কুলের ক্যাম্পে রয়েছে তাদেরকে যখন সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা রাত ভোর তারা সারা রাত পাহারা দেন এবং সারা রাত পাহারা দিয়ে তাদেরকে আটকে রাখেন। ইতিমধ্যে এই গ্রামবাসীরা কিন্তু আবারও একেবারে কল্যাণপুর স্কুলের যে বাইরে তারা বাইরে কিন্তু একেবারে সকলে রয়েছে এবং তারা বারবার যে দাবিটা তুলছে যে সংবাদ মাধ্যমকে ভিতরে প্রবেশ করতে দেও এবং যেভাবে আমি বুঝতে পারছি সুখেন্দু, আমি বুঝতে পারছি, আমরা এই ছবিগুলো দেখবো, আমি আমার টিমকে বলবো যে বক্তব্যগুলো আমরা পাচ্ছি সেই বক্তব্যগুলোকে আলাদা করে সেই বক্তব্যগুলো আমাকে দাও, আমি আমার প্যানেলে যারা রয়েছেন তাদের প্রত্যেককে শোনাবো যে কি মারাত্মক অভিযোগ করছেন তারা, যারা সেদিনকে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আমি সেখানে কি চলছে একটু হালকা করে অডিওটা রাখতে বলবো, যারা সেদিনকে সেই প্রাণের ঝুঁকি নিয়ে এতজন হিন্দু পরিবারকে নিয়ে সেই ক্যাম্পে আশ্রয় দেওয়ার বন্দোবস্ত করেছিলেন, সেই পার্লালপুরের স্থানীয় বাসিন্দারা তাদের সঙ্গে পর্যন্ত এই উদ্বাস্তু পরিবারদের দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছিল না, দেখা করতে দেওয়া হচ্ছিল না। তারা খাবার নিয়ে এসে ফিরে গিয়েছেন, তারা ওষুধ নিয়ে এসে ফিরে গিয়েছেন। পুলিশ এই ঔদ্ধত্য কিভাবে দেখাচ্ছে? কার ইনস্ট্রাকশনে পুলিশ এই পার্লালপুর ক্যাম্পকে একটা জেলখানা বানিয়ে রেখে দিয়েছে? এমনকি সংবাদ মাধ্যমকেও ঢুকতে দেয়নি। এবং আজ যখন রাজ্যপাল যান তারা বারবার করে রাজ্যপালের সঙ্গেও দেখা করার চেষ্টা করেন, সেটাও করতে দেওয়া হয় না। এমনকি তারা এগিয়ে আসলে পুলিশ তাদেরকে মারতে শুরু করে, তাদেরকে আটকাতে শুরু করে, কিন্তু আজ তারা নাছোড়বান্দা থাকেন। যাই হয়ে যাক, তারা এই ক্যাম্পের বাইরে থেকে এক চুলও নড়বেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।